আপনাদের সকলকে স্বাগত আমাদের এই দ্বিতীয় পর্বে। আমরা প্রথম পর্বে দেখেছিলাম অট্টহাস ও বহুলা সতীপীঠ। এবার আমরা এগিয়ে যাব, দেখব কাটোয়া শহর এবং কাটোয়া শহরের নিকটবর্তী বেশ কিছু দ্রষ্টব্য স্থান। এই ব্রিজ ধরে আমরা এগিয়ে চললাম। এই ব্রিজের নিচে আছে অজয় নদ, যা বর্তমান অবস্থা খুব শান্ত, কিন্তু বর্ষাকালে এ ভয়ানক রূপ নেয়। এই অজয় নদের উপরেই তৈরি হয়েছিল এই ব্রিজটি। শোনা যায় এই ব্রিজটি তৈরির সময় বেশ কিছু শ্রমিকের মৃত্যু হয়। এই অজয় নদের পাড়েই ছিল একটি মহা শ্মশান। সেখানে পূজিত হতেন মা কালী। এই মা কালীর স্বপ্নাদেশেই এই ব্রিজের পাশে তৈরি হয়েছিল একটি মন্দির, বর্তমানে এই রূপ ধারণ করে। আমরা এসে পৌঁছলাম গৌরাঙ্গ মন্দির। মন্দিরে ঢুকেই আমরা বাম দিকে পেলাম সেই অশ্বত্থ বৃক্ষ, যার নিচে মহাপ্রভু মস্তক মুন্ডন করে ওনার গুরুদেব কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিলেন। এছাড়া এই মন্দিরে ডান দিকে থাকছে গদাধর প্রভু ও শ্রীমান মহাপ্রভুর কেশের পুণ্য সমাধি মন্দির। এই ভেতরেই আছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম প্রকাশের স্থান, গুরু শিষ্যের আসন, মধু নাপিতের সমাধি, যিনি ওনার মস্তক মুন্ডন করেছিলেন। পাশে রয়েছে শ্রীপাদ কেশব ভারতীর ভজনস্থল এবং পুণ্য সমাধির মন্দির। এই বিশাল প্রাঙ্গণের আমরা দেখলাম ভোগ মন্দির বা উৎসবে ব্যবহার করার জায়গা। এর পাশেই রয়েছে পূর্বদুয়ারী মন্দির। সুবিশাল নাট মন্দিরের সম্মুখভাগে দক্ষিণ দুয়ারি বর্তমান মূল গর্ভ। মন্দিরে দাস গদাধর প্রভুর সেবিত নিতাই, গৌরাঙ্গ জগন্নাথ প্রভুর বিগ্রহ আর নিত্যদিনের ভোগ রন্ধনশালা। মহাপ্রভুর এই স্থানে এলে সত্যি মনটি শান্ত হয়ে যায়। মহাপ্রভুর কাছে আমার এটা হবে নামধান হবে। আমাদের পরবর্তী গন্তব্য খেপি মাতা মন্দির। কাটোয়া শহরের প্রাচীন ও প্রসিদ্ধ এই কালীপীঠ হল খেপি মাতা মন্দির।
প্রায় শতাব্দী প্রাচীন এই মন্দিরে খেপিকালী রূপে দেবীর উপাসনা করা হয়। কালী পুজোর সময় এখানে বিশেষ জাঁকজমক দেখা যায় এবং দেবীকে সোনার উপর অলঙ্কারে সাজানো হয়। ভক্তদের বিশ্বাস, খেপি মা অত্যন্ত জাগ্রত দেবী এবং মানত পূরণে খুবই কৃপাময়। আসুন আপনার মনস্কামনা মায়ের কাছে জানিয়ে দেন, মা অবশ্যই আপনার মনস্কামনা পূরণ করবেন। পরবর্তী গন্তব্য কাটোয়া গঙ্গার ঘাট। দিনের আলোয় আমরা ঘাটকে দেখি, রাতের নৈসর্গিক দৃশ্য দেখার এই সুযোগ। চলুন না একবার দেখে নিই কাটোয়ার এই গঙ্গার ঘাটের রাতের দৃশ্য। সত্যি খুব সুন্দর, পরিষ্কার জায়গা। এই জায়গার চারিদিকে সুন্দর গঠন, পাড় বাঁধানো, আলো সুন্দরভাবে এই গঙ্গার ঘাটকে ঘিরে রয়েছে। পরবর্তী গন্তব্য মাধাই তলার মন্দির। মহাপ্রভুর দুই প্রধান শিষ্য জগাই ও মাধাই, এই মাধাইয়ের মন্দির আমরা পর্যবেক্ষণ করলাম। সত্যি খুব সুন্দর মন্দির। পরবর্তী গন্তব্য জল প্রকল্প। কাটোয়া শহরের জল সাপ্লাই করার এই জায়গাটি সত্যি গঙ্গার ঘাটের ওপর সুন্দরভাবে রাখা আছে। এই পাড়টি এত সুন্দর বাঁধানো, মানুষজন সন্ধ্যাবেলায় তাদের অবসরের বেশ কিছুটা অংশময় এই নদীর পাড়েই কাটিয়ে দেন। আলোয় সজ্জিত সুন্দর জায়গা, আমরাও কিছুটা সময় এখানে ব্যয় করলাম। পরবর্তী ঘোষেশ্বর মন্দির। এখানে বিশ্বনাথের মন্দির রয়েছে, যদিও আমরা এই সময় বাবার মূর্তিটি দেখতে পেলাম না, বন্ধ থাকার কারণে। তবু চারিদিকটা আমরা দেখে বাবাকে প্রণাম জানালাম, আমাদের মনের ইচ্ছে প্রকাশ করলাম, বাবা আমাদের ভালো রেখো, সুস্থ রেখো। আজকের শেষ গন্তব্য হাড়িবাড়ি দুর্গা মন্দির, জনপ্রিয় দুর্গা মন্দির। সব শেষে আমরা ফিরলাম আমাদের রাতের ঠিকানায়। আবার আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার। আপনার অনুরোধ করব অবশ্যই আমার ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের সহযোগিতা নিশ্চয়ই আগামী দিনে আপনাদের সামনে আরও নতুন নতুন
তথ্য তুলে ধরতে পারব।